মহান আল্লাহ তাআলা সূরা আহজাব এর 33 নং আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, হে আহলে বাইতগণ, আল্লাহ তাআলা চান তোমাদের থেকে পবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র রাখতে। উঁচু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, হে আহলে বাইতগণ, মহান আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করে দিতে এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র রাখতে। উঁচু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আহলে বাইত কারা? কে আহলে বাইত? আহলে বাইত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে চারজনকে বোঝায়। কয়জনকে? আমার রাসূলের আওলাদদের মধ্যে চারজনকে নির্দিষ্ট করে আহলে বাইত বোঝায়। আর তারা হলো হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান ও ইমাম হুসাইন। এই চারজনকে আহলে বাইত বলা হয়। আবার এই চারজনকে পাক বান্দাগণ বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর আওলাদগণের মধ্যে চারজনকে কি বলা হয়? আহলে বাইত বলা হয়। আবার পাক বান্দাগণ বলা হয়। তারা হলো হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান ও হুসাইন। এই চারজনকে বলা হয় আহলে বাইত। আবার এই চারজনকে পাক বান্দাগণ বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা নাসালাত হাদিহি ইয়াতীম নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা আহুম্মা হাউলাই আহলুল বাইত। হযরত যখন আয়াত মুবারাকা নাযিল হলো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, মা ফাতিমা, হাসান ও হুসাইনকে ডেকে এনে বললেন, হে আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মহান আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, আলী, মা ফাতিমা, হাসান ও হুসাইনকে ডেকে মহান আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, হে প্রভু, হে আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমি বলতেছি না, এটা স্বয়ং আমার রাসূল মহান আল্লাহ তাআলাকে বলতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু যর এই আহলে বাইত সম্পর্কে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিরু বিবাবি কা'বাতি সামিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা ইন্না মিথলা আহলি বাইত ফীকুম মিথলু সাফিনাতি নূহ মা রাকিবাহা নাজা ওয়া মা তাখাল্লাফা আনহা আহলাকা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দরজা ধরে বলতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সাবধান, তোমাদের মধ্যে আমার আহলে বাইতগণ হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা নিয়ে। উঁচু আওয়াজ করুন না সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে যারা অবতরণ করেছিল, উঠছিল, তারা মুক্তি পেয়েছিল। আর যারা বিমুখ হয়েছিল, যারা উঠে নাই, বিরোধিতা করেছিল, তারা
হয়ে গিয়েছিল। সেম টু সেম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যারা আমার আহলে বাইত, আমার আওলাদকে ভালোবাসবে, মহব্বত করবে, তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আর যারা তাদের বিমুখ হবে, তাদেরকে অস্বীকার করবে, অমান্য করবে, তারা ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য মহান আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য, একজন পরিপূর্ণ ঈমানদার দাবি করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ও আহলে বাইত পাক পাঞ্জনকে ভালোবাসা, মহব্বত করা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব। সেই জন্য তাদেরকে ভালোবেসে জীবন যাপন করার মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।